মৌসুমী ফল হিসেবে তরমুজ অনেকেই পছন্দ করেন। বিশেষ করে গরমে প্রশান্তি পেতে অনেকেরই প্রিয় ফল তরমুজ। দেশে বিদেশে তুমুল জনপ্রিয় এই ফলের স্বাদ আলাদা এবং দেখতেও যদি ভিন্ন হয় তাহলে তো কথাই নেই। তেমনি ব্যতিক্রমী এক নতুন জাতের তরমুজের সন্ধান মিলেছে দেশে। শুধু তাই নয়, অসময়ে ব্যতিক্রমী এই তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন এক কৃষক। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় প্রথমবারের মতো হলুদ তরমুজ চাষে সাফল্য পেয়েছেন স্থানীয় কৃষক শাহিন আলম। এ তরমুজ দেখতে হলুদ রঙের, ভেতরে লাল টুকটুকে ও রসে ভরা, খেতেও অনেক সুস্বাদু। বাজারে এই তরমুজের চাহিদা বেশি, ভালো দাম হওয়ায় এ জাতের তরমুজ চাষে আসার আলো দেখেন তিনি। বিষয়টি বুঝতে পেরে হলুদ জাতের এই তরমুজ চাষে উদ্বুদ্ধ হন কৃষক শাহিন। সাধারণ তরমুজ চাষ করে যে বেনিফিটটা পেয়েছিলাম তার চাইতে এই হলুদ তরমুজ চাষ করে অনেক বেশি পাবো এই আশা করে আমি হলুদ তরমুজ চাষ করেছি। সাধারণ তরমুজ যেগুলো ওগুলো বেরিয়েছিলাম আমার 30 থেকে 35-40 টাকা কেজি, আর এগুলো বেরিয়েছিল 55 থেকে 60 টাকা কেজি। আমি বর্ষার সময় বিঘাতে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা লাভ হবে এরকম আমার আশা আছে। আমি অত্যন্ত খুশি এই তরমুজ চাষ করে। এসএসসিপি রেঞ্জ প্রকল্পের আওতায় রাধানগর ইউনিয়নের নগরপাড়া সীমান্তবর্তী এলাকায় কৃষি অফিসের সহযোগিতায় 66 শতক জমিতে হলুদ তরমুজের চাষ করেন শাহিন। স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে হলুদ তরমুজ চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি ওই প্রকল্প থেকে সার, বীজ ও মালচিং পেপার সরবরাহ করা হয়। আমাদের দেশে যে তরমুজগুলো হয় তার মধ্যে গোল্ডেন ক্রাউন এইটা একটা নতুন জাতের একটা তরমুজ। এটা সাধারণত অফ সিজনে, অমৌসুমে সাধারণত হয়। আমাদের যে সমস্ত উদ্যোগী কৃষক আছে আমাদের প্রদর্শনীর মাধ্যমে এবং ব্যক্তিগতভাবেও চাষ শুরু করেছে, আশা করছি যে আমরা কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে তাদেরকে সার্বক্ষণিক মনিটরিং করছি, পরামর্শ দিচ্ছি যে এটার আবাদ ভবিষ্যতে যাতে আরো সম্প্রসারিত হয়। বাবার সাথে জমিতে শ্রম দেন তার ছেলে। তিনি জানান কৃষি অফিসের সহায়তায় তরমুজ চাষ করে বেশ লাভবান তারা। বাজারে সবুজ তরমুজের চাইতে হলুদ তরমুজের দাম অনেক বেশি। ছোট থেকে দেখছি আমার আব্বা এই সবুজ তরমুজটা চাষ করে, তো এই তরমুজটা ওইটার থেকে ফলনে অনেকটা বৃদ্ধি বেশি পাই, অন্তত ওইটার থেকে এটার দামটা বেশি। তো আমি আশা করছি তরমুজটা বিক্রি করে ওটার থেকে অনেকটাই লাভবান হবে। তরমুজের দাম আমরা শুনতেছি অনেক, এমনি অন্য জাতের থেকে হলুদ তরমুজের দামটা অনেক বেশি। কৃষকরা কিছু উদ্যোগ নিয়েছে, সামনে এই তরমুজটা আগামীতে চাষ করব। এই যে হলুদ তরমুজ, আমি অনেক পূর্বে কালো তরমুজ দেখেছি, কিন্তু আমার সর্বপ্রথম, আমার জীবনের প্রথম এই হলুদ তরমুজের পরিচর্যা করেছি। সরেজমিনে দেখা যায় অল্প দিনের মধ্যেই জমির গাছগুলো বেড়ে উঠেছে। জমিতে বেড করে মাটির সঠিক আর্দ্রতা ধরে রাখতে মালচিং পেপার ব্যবহার করা হয়। পুরো ক্ষেতে বাঁশের খুঁটির উপরে চিকন সুতা দিয়ে জালের মতো করে বিছিয়ে তৈরি করা হয়েছে মাচা, আর এতে সবুজ পাতার নিচে ছোট বড় পাকা পাকা তরমুজ ঝুলছে। আষাঢ় মাসের সময় একজন তরমুজ করেছিল হলুদ জাতের, তো ওর দিকে দেখে আমাকে খুব ভালো লেগেছে। কৃষি অফিসার আমাকে গানিউল স্যার এটা 66 শতক মাটির জন্য হলুদ তরমুজ চাষ করা পরামর্শ দেয় আমাকে। ওখান থেকে বীজ দিয়েছে, সার দিয়েছে, আরো অনেক কিছু দিয়েছে, সাহায্য করেছে আমাকে। এই উচ্চ মূল্যের ফসল অসময়ে চাষ করে লাভবান হওয়ার বিষয় দেখে অন্য কৃষকরাও এই তরমুজ চাষে উৎসাহী হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ শাহিন আলম আমাদের এসএসসিপি রেঞ্জভুক্ত একজন কৃষক। এসএসসিপি রেঞ্জ প্রকল্প থেকে ওনাকে হলুদ জাতের তরমুজ প্রদর্শনী দেওয়া হয়। অসময়ে তরমুজ করে শাহিন ভাই আশা করি লাভবান হবে এবং ওনার দেখা দেখি আশেপাশের কৃষকগণ এই হলুদ তরমুজ করতে উৎসাহিত হবেন। বর্তমানে দেশে যে তরমুজের চাষ হয় তার মধ্যে গোল্ডেন ক্রাউন একটি নতুন জাতের তরমুজ। এটি সাধারণত অমৌসুমে চাষ করা হয়। আকারে একটু ছোট এবং বাইরে থেকে হলুদ রঙের হলেও এর ভেতরটা গোলাপি রঙের। এছাড়া প্রচুর পরিমাণে ফলন হয় এবং এর বাজার মূল্য বেশ ভালোও পাওয়া যায়। তরমুজটা বাইরের আবরণটা হলুদ এবং ভিতরে লাল থাকে এবং এটা খুবই সুস্বাদু। এটি এই গোমস্তাপুর উপজেলায় এই প্রথম চাষাবাদ হচ্ছে এবং আমরা শারীরিকভাবে কৃষককে সহযোগিতা করেছি এবং সেই সাথে যে পরামর্শ এবং কিভাবে উৎপাদন করতে হয় যাতে সামনে বাজার দরটা ধরতে পারে, সবকিছু মিলে আমরা একটা পরিকল্পনা করে কৃষকের মাধ্যমে আমরা এই তরমুজ চাষটি করেছি। কম খরচে বেশি লাভের সম্ভাবনা তৈরি হওয়ায় হলুদ রঙের এই তরমুজ চাষে বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।